যদি একটু পিকচারটা দেখে আসি, এটা হচ্ছে কল নেক, ঠিক আছে। আর ফ্রন্টের সেন্টার ফ্রন্ট আপনার লুজনেস থাকবে, এই লুজ নেক থাকবে, এটাই হচ্ছে একটু কল নেক। হ্যাঁ, এই কল নেকটা থাকার সুবিধা হচ্ছে মেয়েদের যে বাস্ট ভলিউমের জায়গাটা ফ্রি থাকার কারণেই এই এই নেকটা বর্তমানে মেয়েরা বেশি ইউজ করে, ঠিক আছে। বিশেষ করে ইউরো কান্ট্রির মধ্যে যে মেয়েগুলো আছে তারা এই নেকটারে বেশি মানে চুজ করে আর কি। তো আমরা দেখবো এই কোল নেকটা কিভাবে ক্রিয়েট করতে হয়। ইতিপূর্বে অনেকে আমাকে কমেন্টস করছেন যে কোয়েল নেক ট্রেস করার জন্য, তো আমরা আজকে এটাই করার চেষ্টা করব। আর বিশেষ করে একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে অনেকে এটাও কমেন্টস করে যে আমার ভিডিওর মানে ভয়েসটা একটু ডাউন। আসলেই ডাউন, কারণ আমি সাধারণ একটি হেডফোন দিয়ে যেটা করতেছি। আমি সামনে কয়েকদিনের মধ্যে আমি একটু ভালো ভালো একটা মাইক্রোফোন অ্যারেঞ্জ করব এবং সেটা দিয়ে আগামীতে ভিডিওগুলো মানে ভয়েসটা অন্তত ভালো হবে, এটা আশাবাদী। তো চলুন কথা না বলি, আমরা দেখি কিভাবে কয়েল নেক ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। তো আমরা মডেলসে গেলাম, এখান থেকে জাস্ট একটা স্টাইল নাম দিই, সেটা হচ্ছে হ্যাঁ ওকে, এটাই। তারপর তারপর যেটা করব সেটা হচ্ছে নিউ শিফট এন, এটা হচ্ছে আপনার কি রেক্টেঙ্গেল। আমরা মেজারমেন্ট লাগবে না, আপনার জাস্ট ভালো করে দেখবেন এবং ফলো করবেন, আশা করি বুঝতে পারবেন। মেজারমেন্ট আমরা এক্সাম্পল ধরছি 100 সিএম মাইনাস ধরেন হচ্ছে 38, 38 কত, 38 কত 19 সিএম দিচ্ছি হচ্ছে উইথ, আর লেন্থ দিচ্ছি 100 সিএম, ঠিক আছে। এন্টার, হোম, এটাই হচ্ছে আমাদের টোটাল লেন্থ প্লাস উইথ। তো এখান থেকে যেটা করব, প্যারালাল করে আমরা নেক ড্রপ দিয়ে হচ্ছে, ব্যাক নেক ড্রপ দিয়ে হচ্ছে -2, ফরওয়ার্ড নেক ড্রপ দিয়ে হচ্ছে মাইনাস ধরেন 15, ঠিক আছে, বুঝতে হবে 15। তারপর আর কি দিবেন, শোল্ডার স্লপটা আমরা 2 সিএম ধরলাম, শোল্ডার স্লপটা 2 সিএম, নেক উইথ ধরলাম কত, নেক উইথ ধরলাম হচ্ছে 18 -9 18, ঠিক আছে। আর ফুল শোল্ডার ধরলাম হলো 16, অর্থাৎ 32, ঠিক আছে 32। তারপরে স্ট্রেট লাইন ধরে আমরা শোল্ডারটা দিয়ে নিলাম। তারপর এখান থেকে ব্লেজার ধরে আমরা আর্মহোল দিলাম কত, আর্মহোল দেবো হচ্ছে 19, লেডিসের সাধারণত 19 হয়, স্মল সাইজ, হ্যাঁ স্লিম ফিট আর কি, যেটা স্মল সাইজে হয় 19 সিএম। তাহলে 19 সিএম দেওয়ার পরে আমাদের এটা আমরা দিয়ে নিলাম। তারপর হচ্ছে ব্যাক নেক ড্রপ, ফরওয়ার্ড নেক ড্রপ, ওকে। দেন চলে যাব হচ্ছে কার্ভ, আপনার আর্মহোলের কার্ভটা দিয়ে নেন। আমাদের মেইন ফোকাসটা হচ্ছে কি নেকটা, তাই না। তারপর আমরা একটু এত শেপটাও আমরা সুন্দর করব না, জাস্ট আপনারা করে নিন। তো ব্যাক নেক ড্রপ, ওকে ওকে। তারপর আমরা যেহেতু খারাপ দেখা যায়, আমরা ফুল বডিটা
একটু করি। এখান থেকে হাইপেন শোল্ডার থেকে আপনার কি ওয়েস্ট প্লেসমেন্ট ধরেন হচ্ছে 38 সিএম। তারপর হচ্ছে এখান থেকে হিপের প্লেসমেন্ট ধরেন হচ্ছে 60 সিএম। ঠিক আছে, 60 সিএম। বটম যা আছে তাই থাকবে। আর এখানে চেস্ট কত আছে আমাদের? চেস্ট হচ্ছে কত? 38। আর ওয়েস্ট কত দেব? ওয়েস্ট দেবেন হচ্ছে 36। ঠিক আছে, 36 তাইলে 18, 36। আর এখানে আছে আমার 38, এটা হলো হিপ। হিপটা বেশি থাকবে অবশ্যই, সেজন্য আমাদের এখানে আমরা করে দেবো কত? 38 আর 40 করবো। ঠিক আছে, 40 করলে 40 না 42 করবো, তাহলে এখানে আমি আর 2 সিএম বাইরে দিলাম, 42। ঠিক আছে, এটাকে আমরা ইনসার্ট করব। বটম যা আছে তাই, এখান থেকে বেজার ধরবো, শিফট প্রেস করে ধরে এই, হ্যাঁ। তো শেপটা মডিফাই করে নিতে পারবেন, অসুবিধা নাই। ব্যাস, বাড়তি অংশগুলো, বাড়তি লাইনগুলো যেগুলো আছে এগুলো আপনি আউট করে দিন, এগুলো আপনার দরকার নেই। ঠিক আছে, দরকার নেই। ওকে, তোমরা একটু ব্যাকগ্রাউন্ডের মাপ দিয়ে নিই, থাক। ওকে, এখন আমাদের মূল কাজটা হচ্ছে এই নেক। আমরা নেক ড্রপ আমার 15 সিএমই থাকবে, 15 সিএম ফর নেক ড্রপ, 15 সিএমই থাকবে। তবে এটা হবে কিভাবে? এটা হবে এরকম ভাবে হবে। এটা যদিও স্লিপলেস অর্থাৎ স্লিপ নাই, আমরা কিন্তু স্লিপ ধরি করব, মানে শোল্ডার দিছি। ঠিক আছে, একই জিনিস। তো আপনারা ওটা করতে পারলে এটাও একই জিনিস। তো এখন আমরা যেটা করব, আমরা এই লুজনেসটা আনবো। এই লুজনেসটাই এখান থেকে 15 সিএম হবে। ঠিক আছে, লুজনেসটাই 15 সিএম হবে, যদিও আমরা এখানে একটা মেজারমেন্ট দিয়ে দিছি 15 সিএম। তো আমার 15 সিএম এটা আনতে হবে। সেটা কিভাবে আনবো? আচ্ছা, আমরা এই প্যাটার্নটা দুইটা করে নেব, অর্থাৎ এটা কপি করে আরেকটা করব। হ্যাঁ, দুটো হয়েছে। তো আমরা কপি যে প্যাটার্নটা ওইটার উপরে কাজ করব। ওটার উপর কাজ করার জন্য আপনার এখন যেটা করবেন সেটা হচ্ছে, আপনি ব্যাক নেক ড্রপ তো লাগবে না, কারণ আপনি করতেছেন ফরন। এটা ধরেন ব্যাক, যদি ব্যাক ধরেন এটা, তাহলে আমি একটা ফরনটা কেটে দিলাম। ওকে, এটা হচ্ছে ব্যাক, হয়ে গেছে ফ্রন্ট। এখন প্রশ্ন হচ্ছে আপনি মানে কতটুকু ফেব্রিক লুজ দিবেন, এটাই একটা কথা, তাই না? তো কতটুকু ফেব্রিক লুজ দিবেন, সেজন্য আপনার একটা মেজারমেন্ট এখানে করে নিতে হবে। এটা কিন্তু আপনার এই বরাবর। ঠিক আছে, এই সোজা এখান থেকে এখানে কিন্তু একবারে সোজা। তো এখন এটা হচ্ছে আপনার হাই পয়েন্ট শোল্ডার, অর্থাৎ নেক হাই, এস এস এসপি। ঠিক আছে, এস এসপি বলে, আবার এনএসপিও বলে। হ্যাঁ, মানে এনএসপি হলো নেক পয়েন্ট শোল্ডার, হাই পয়েন্ট শোল্ডার। এইচএসপি হলো হাই পয়েন্ট শোল্ডার। এটা কিন্তু সেম, তার মানে এটি আমাদের ধরেন হাই পয়েন্ট শোল্ডার। তো এখন এখান থেকে আপনার মেজারমেন্ট আমরা কত দিছিলাম মনে আছে? আমরা দিছিলাম কত? 15 সিএম। আচ্ছা, 15 সিএম, এখানে একটা হিসাব আছে। আপনি কত পার্সেন্ট দিবেন, কত পার্সেন্ট ফেব্রিক এখানে দিবেন, এখানে কিন্তু কাজ আপনার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটুক জায়গায় আপনার অবশ্যই ভালো করে দেখতে হবে। তো এখন আমরা যাবো হচ্ছে কোথায়? ক্যালকুলেটর, না? সিএ, ক্যালকুলেটর আসলো। ক্যালকুলেটর থেকে আপনার হিসেব করে নিতে হবে যে এইটুক জায়গায় যদি আপনি 100% ধরেন, তাহলে আপনার 75%, 75% ফেব্রিকটা আপনার এখানে বেশি নিতে হবে। ক্লিয়ার? 75%। তো এখানে যদি আপনি 100% ধরেন, তাহলে আপনি 75 জন কত হয় আপনি এখানে হিসেব করেন। 15 সিয়াম
যদি আমরা ইনটু ধরি 1.75, ঠিক আছে, তাহলে কত হয়? এখানে হচ্ছে 26 পয়েন্ট কি 26 পয়েন্ট, অর্থাৎ আমি যদি খাস বাংলায় বলি যে আপনি এইটুক জায়গায় আপনি 4 ভাগ করেন, 4 ভাগ করে 3 ভাগ নেবেন। ক্লিয়ার? এখন যদি আমি 3 ভাগ নেই তাহলে হয় আমার কত? 26 পয়েন্ট কত? 26.25। আচ্ছা, এখন এটা আমি কেটে দিলাম। তারপর এখন যেটা করবেন সেটা হচ্ছে 15 মাইনাস 1.75 কত হলো? এখন হচ্ছে কত? 13.25। তাহলে 13.25 যদি আপনি এখন এখানে আনেন, সরি, ডেভেলপ দিয়ে দেন, এখান থেকে কত? 13.25, 13.25। ওকে, এই দেখেন এখানে আছে 13.25। তার মানে এই জায়গা এই জায়গাটা আপনার ফেব্রিক দিয়ে ভরায় নিতে হবে। সেটা কিভাবে? এখন দেখেন এটা যদি আপনি এখানে একটা স্ট্রেট লাইন দিয়ে রাখেন, আপনি এখানে একটা স্ট্রেট লাইন দেন, দেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে অপশন কত? 3। অপশন 3 পরে দেখেন এটা এটা পিন, তারপর হচ্ছে স্পেস, স্পেস করার পর এখান থেকে ধরে, ওটা না, সরি, এখান থেকে ধরে এখানে ধরুন, ঠিক আছে? এখান থেকে ধরে কোনটা কোনটা আসবে আপনার এই লাইন বরাবর, এই যে লাইনটা আছে, এই লাইনটা আমি যেটা দাগ দিছিলাম, মানে যেটা আমরা মার্ক করে নিছি, যে এই লাইন বরাবর আপনার রাখতে হবে। তো এরকম বরাবর আমি সরাসরি এখানে রাখবো না, কারণ এখানে রাখবো না, কারণ কি? কারণটা হচ্ছে আমি এখানে আরেকটা জিনিস করি নাই, সেটা হচ্ছে এই জায়গাটা কি ডিটাচ করা আছে কিনা। অপশন 3 তে যান, অপশন 3 তে যাওয়ার পরে এখানে এই ডিটাচ, ঠিক আছে, এটা আপনি ডিটাচ করে নেবেন, ডিটাচ আছে। যাক, আমরা এখন কি করব? স্টেজ করব। স্টেজ এখান থেকে এখানে ধরবো, সরি, এই এখানে ধরবো। আচ্ছা, আমরা এই বরাবরে রাখলাম। ওটা সব উঠছে, তাই না? ওটার কারণ হচ্ছে এটা, আমরা এটা ইনসার্ট করিনি, ইনসার্ট না করলে এটা উঠবেই। এখন দেখি, এই, হ্যাঁ, বুঝতে পারছেন? তো এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এতটুকু পর্যন্ত রাখবেন, এতটুকু পর্যন্ত রাখবেন। এটুকু জায়গা বাতি যেটুকু আছে এটুকু ভরাই দিতে গেলে আপনার কি কি করতে হবে? এইখান থেকে ধরতে হবে, কারণ চেষ্টা একটু বাড়াই দিতে হবে, ঠিক আছে? চেষ্টাও বাড়াই দিতে হবে। ব্যাস, ওকে। এখন 75% হচ্ছে ফেব্রিকটা বেশি হয়ে যায়, তাই না? এখানে ফেব্রিক বেশি হবে। আপনি 50% দিতে পারেন, 50% যে ফেব্রিক কম হবে, আমার ফেব্রিক বেশি দিয়ে করতেছি আর কি, ঠিক আছে? তো এখন যেটা করবেন সেটা হচ্ছে এই লাইনটা আপনি আউট করে দেন, এই লাইনটা আপনি কি করবেন? আউট করে দেবেন, এটা আউট করে দেন, এটাও আউট করে দেন, ঠিক আছে? আউট করে দেওয়ার পর বেজ আর ধরে এখান থেকে এখানে একটা শেপ দিয়ে দেবেন।
এরকম একটা শেপ দিয়ে দেন, তাহলে কি হলো, এটা এটা যখন ন্যাচারাল সাইড সিমের জায়গায় চলে আসবে, অর্থাৎ আমি এখানে দেখাচ্ছি, মেরি করে দেখাচ্ছি, দেখেন এই শোল্ডার যখন এখানে আসবে, এই নেক যখন এখানে হবে, এই ফেব্রিকটা কি লুজনেস হবে, এই ফেব্রিকটা নিচের দিকে চলে আসবে, এখানে আর থাকবে না। পরানোর পরে, ডামি পরানোর পরে এই জিনিসটা, এই ফেব্রিকটা এখানে এখানে চলে আসবে। ওকে, আপনার ছবি দেখেন, এটা যদি এদিকে টানেন তাহলে কোথায় গেছে, এটা কিন্তু অনেক দূর চলে যাবে, অনেক দূর চলে যাবে। জাস্ট এটা যখন সরাসরি আপনার এখানে চলে আসবে, এখানে চলে আসবে, পরার পরে আপনি পরার পরে এখানে পরাবেন, অর্থাৎ এখানে দেখেন শোল্ডার কিন্তু দুইটাই, শোল্ডার দুটা, একটা ফরন্ট শোল্ডার, একটা ব্যাক শোল্ডার। এই শোল্ডারটা যখন আপনি এখানে লাগাবেন, এই শোল্ডার যখন এখানে লাগাবেন, তখন কিন্তু এই ফেব্রিকটা ওইদিকে আর টানবে না, জাস্ট নিচের দিকে চলে আসবে। বুঝতে পারছেন? তো আসলে আসলে জটিল কিছু না, এখানে আসলে জটিল কিছুই না, জাস্ট বুঝলে, না বুঝলে অনেক কিছু। আর যেটুকু আছে আমি আশা করি আপনারা বুঝতে পারছেন, একবারেই সহজভাবে বুঝতে পারছেন আমি আশা করি। তো যদি বুঝে থাকেন তো অবশ্যই কমেন্টস করবেন, এবং যদি এখানে কোনো রকম মনে হয় আপনার যুক্তিসঙ্গত না, আপনি তাও আমাকে বলবেন। আর আমি আশা করি আহ, আমি যেটা করেছি এটাই রাইট, কারণ আমরা অনেক বাইরের কাজ করতেছি, অনেক বাইরের টেকনিশিয়ান আছে, তাদের সাথে ডিসকাস করে কাজ করতেছি, এবং এই সমস্ত জিনিস এভাবে হয়। এছাড়া এছাড়া আমি আর কোনো ওয়ে দেখি না, এবং আমি অনেক টেকনিশিয়ান তাদের কাছ থেকে প্রশ্নও করেছি যে এটার আর কোনো ওয়ে আছে কিনা, বলে আর কোনো ওয়ে নাই। তো অতএব আমি, আমার কাছে এটাই কারেক্ট, দিস ইজ কারেক্ট। আপনার কাছে আনকারেক্ট হলে এখানে আমার আর কিছু করার নেই। ওকে, থ্যাংকস।